আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব আপনাদের মাঝে অসাধারণ একটি অ্যাপ শেয়ার করব। এই অ্যাপটা সবার মোবাইলে থাকা উচিত। এই অ্যাপটার মধ্যে আপনার পার্সোনাল ফটো, ভিডিও রাখতে পারবেন। এই অ্যাপটার মধ্যে 25 জিবি এক্সট্রা মেমোরি কার্ড ফ্রি পাবেন। আর আপনার মোবাইল যদি চুরি হয়েও যায় তাহলে আপনি আবার আপনার পার্সোনাল ফটো, ভিডিও পাবেন। কিভাবে পাবেন সেই সব বিষয় বিস্তারিত জানতে ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওকে, তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, আপনার পার্সোনাল ফটো, ভিডিও রাখার জন্য আপনাকে কিন্তু ফার্স্ট এই অ্যাপটা ব্যবহার করতে হবে। তো এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায়। তো ডাউনলোড করার পরে আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবো। তো আপনি কি করবেন, ফার্স্ট এখানে যে নিচে লেখা আছে সাইন আপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে নাম, ঠিক আছে, ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে সব কিছু দিয়ে দিই। ওকে, সব ডিটেলস দেওয়ার পরে আপনার নাম দিবেন। এরপর আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপটা লগ ইন করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন, ঠিক আছে। এরপর পাসওয়ার্ড দিবেন, নিশ্চয়ই পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে টিক চিহ্ন দিয়ে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। একটু লোডিং হবে বন্ধুরা। ওকে, তো লোডিং হওয়ার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কী করবেন, এখানে মাঝখানে কেটে বের হয়ে যাবেন। এবার বের হয়ে যাওয়ার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টে আপনার এই ভেরিফাইডটা পাঠাইছে, আপনার এখানে ভেরিফাই করতে হবে। তো দেখুন এই অ্যাপটার নাম কিন্তু মেগা। তো এই যে ইমেলও করে দিছে, এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু লোডিং হবে। এখন আপনাকে জাস্ট একটু নিচে যেতে হবে বন্ধুরা। নিচে যাওয়ার পরে আপনি জাস্ট কী করবেন, এই যে লেখা আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আপনি জাস্ট এই যে দেখুন এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। আপনার ওই জিমেল অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আপনি কী করবেন, ওই যে নিচে কিন্তু দেখতেছেন আমার নিচে এই ব্রাউজার নিচে কিন্তু ওই যে মেগা অ্যাপটা, এখানে আপনি সিলেক্ট করবেন। দেখা যাক কতটুকু সময় নেয় এটা কানেক্ট করতে। ওকে, তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবো বন্ধুরা। আসার পরে আপনি জাস্ট স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে এই যে দেখুন এখানে লেখা আছে গেট স্টার্ট ফর ফ্রি। তো এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টটা কিন্তু আমার চালু হয়ে গেছে, এখানে আমি অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এখানে নিচে ক্লিক করতে হবে ইনেবল ক্যামেরা আপডেট, এখানে এটা আপনি ক্লিক করে দিবেন। ওকে, আমি এটা ক্লিক করে দিলাম, অ্যালাউ করে দিলাম। ওকে, আমার কিন্তু এখন এটা সব কাজ শেষ, ঠিক আছে। এখন আপনারা বন্ধুরা এখান থেকে আপনারা দেখুন, আপনাদের আমি একটু হোমে গিয়ে দেখাই, অ্যাকাউন্টে যাই। এই যে দেখুন এখানে কিন্তু 20 জিবি আছে, আপনার 25 জিবি বেড়ে যাবে আস্তে আস্তে। আপনি দেখবেন এখানে 25 জিবি হয়ে যাবে। তো এখানে যেহেতু 20 জিবি আছে, আপনি এখানে দেখুন এখানে টুকটাক যে সেটিংগুলো আছে দেখে নেবেন, এখানে যে সেটিংগুলো আছে দেখে নেবেন। এখন আপনি ওকে, তো বন্ধুরা এরকম ইন্টারফেস আসার পরে এখন আপনার পার্সোনাল ফটো রাখার জন্য আপনি কি করবেন, এখানে ফাইল বানাতে পারবেন। মেমোরির মতন সিস্টেম পুরো সব কিছু আছে। তো এখানে আপনি ফাইল বানানোর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে লেখা আছে নিউ ফোল্ডার, এই যে নিচে লেখা আছে নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন আপনি ভিডিও রাখতে চাইলে আমি ভিডিও লিখে দিলাম, একটা ফাইল তৈরি করে দিলাম। ওকে, আমার কিন্তু এই যে ভিডিও ফাইল হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এখানে আপনি ভিডিও রাখতে চান, এই ভিডিও ফাইলের মধ্যে আমি পিছনে ব্যাক দিই। ধরুন এই যে আমার ভিডিও ফোল্ডার, ঠিক আছে, এখানে আমি ভিডিও রাখতে চাই। তো এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে এই যে উপরে লেখা আছে আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন। সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ভিডিওটা এখানে রাখতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। ওকে, এই যে কিন্তু আপলোড হইতেছে, দেখতেছেন এই যে পাশে কিন্তু আপলোড হইতেছে, এখানে আপনি ক্লিক করলে এটা দেখতে পারবেন। তো দেখুন এই যে কিন্তু আমার পার্সেন্টেজ বাড়তেছে আর 104 MB, ঠিক আছে। তো এটা আপলোড হোক বন্ধুরা, আপলোড হলে আপনাদের দেখাবো আমার এই ফাইলের মধ্যে আসছে কিনা, ঠিক আছে। তো আপনাদের এভাবে দেখাইলাম, ওটা আপলোড হইতেছে, এই যে উপরে দেখতেছেন আমার কিন্তু আপলোড ফাইল। তো এটা আপলোড হোক। এরপরে আপনাদের আর একটা দেখাই বন্ধুরা। এখন যদি রাখতে চান ফটো রাখার জন্য আপনারা ফাইল তৈরি করবেন, আবার প্লাস আইকনে যাবেন। এখানে নিচে লেখা আছে নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন, লিখবেন ফটো, যেটা লেখেন এটা কিন্তু আমি ফাইল তৈরি করতেছি, ঠিক আছে, ফোল্ডার। ক্রেডিটে ক্লিক করলাম, আমার কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। পিছনে ব্যাক দিলাম, এই যে দেখতেছেন ফোল্ডার ফটো রাখার জন্য, এখানে আমি ক্লিক করলাম। এই ফোল্ডারের মধ্যে রাখার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আপলোড ফাইল, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখানে আপনার যেখানে ফটোগুলো আছে আপনি সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে ধরুন আমার একটা ফটো আছে, সাপোজ আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, আমি এই ফটোটা নিলাম। এখানে কিন্তু আপলোড হইতেছে, জাস্ট ফটোর উপর ক্লিক করবেন, অটোমেটিক এখানে আপলোড হবে। তো আপনি এখানে এই যে আপলোডের এখানে ক্লিক করবেন। তো দেখুন আমার কিন্তু এইগুলো আপলোড হইতেছে, এই যে দেখতেছেন আপলোড হইতেছে। এখানে পুশ করা, যেহেতু আমি পুশ করাটা অন করে দিই, এটাকে স্টপ ছেড়ে দিই, এটা স্টপ হয়ে গেছে। ওই যে দেখতেছেন আমার কিন্তু এখন দুটোটা আপলোড হইতেছে। তো এইভাবে বন্ধুরা, তো আপলোড হোক, আপনাদের আমি একটু দেখাইতেছি ফোল্ডারের মধ্যে গেছে কিনা, ঠিক আছে। এটা কিন্তু আর অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, কারণ এই যে ভিডিও বা ফটো আপনার এই অ্যাপের মধ্যে রাখতে গেলে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে এই ফটোগুলো ভিডিওগুলো আনতে হবে, তাইলে আপনি নিতে পারবেন। ওকে, তো এখানে একটা যাবে, যেহেতু আমার প্রথমে ভিডিওটা যাবে, এরপরে আবার ফটোটা যাবে। তো যাওয়ার শেষ হোক, আপনাদের দেখাবো আমার ফাইলের মধ্যে গেছে কিনা। ওকে, তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফটো ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমি যদি এখানে যে কমপ্লিট লেখা ডান পাশে দেখুন, এখানে যদি ক্লিক করি, তো দেখুন আমার কিন্তু কমপ্লিট লেখা দেখাইতেছে। তো আমি পিছনে ব্যাক দিয়ে গেলাম। তো এখন আমি দেখুন এই যে আমার ভিডিওর মধ্যে ভিডিও যে ফাইলটা আছে সেটার মধ্যে ক্লিক করলাম। এই যে দেখুন আমার কিন্তু একটা ভিডিও আছে, এই যে আমি এখানে ওকে টিপ দিলাম। ওকে, তো এই যে কিন্তু আমার ভিডিওটা এখানে আছে, ঠিক আছে। আপনি যদি আবার চান আবার আনতে পারবেন ওই ফাইলের মধ্যে। তো এভাবেই আনতে হয়। আবার আপনি যদি এই যে ফটোর মধ্যে ক্লিক করলাম, এই যে আমার যে সব এই ফটোটা কিন্তু দেখতেছেন, আমার কিন্তু পার্সোনাল জিনিসগুলো এখানে রাখলাম। এখন আপনি যদি চান এই ফাইলটা, এই অ্যাপটাকে লক করে রাখতে চান, যাতে কেউ এটার মধ্যে প্রবেশ না করতে পারে, ঠিক আছে। তো এটাকে লক করে রাখার জন্য আপনি জাস্ট কী করবেন, উপরে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে সেটিং আছে, এই যে লেখা আছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড লক, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এটাকে অন করে দিবেন। এরপর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মন মতন, ঠিক আছে। আমি আমার একটা মন মতন পাসওয়ার্ড দিলাম, ডাবল করে দিবেন, 2 বার দিতে হবে। ওকে, এটা কিন্তু পাসওয়ার্ড অন হয়ে গেছে। আপনি যদি এখন আমি এই অ্যাপটা থেকে বের হয়ে যাই বন্ধুরা, আপনাদের একটু দেখাইতেছি। ওকে, আমি যেভাবে কাজটা করছি আপনারা জাস্ট এইভাবে কাজটা করবেন, তাইলে কিন্তু আপনাদের কাজটা হবে। তো এখন এই যে আমি এই অ্যাপটার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখুন এখন কিন্তু লক আসবো, জাস্ট এটা কানেক্ট হবে। আর এটা অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে এটার মধ্যে প্রবেশ করতে হবে। আপনার ভিডিও ফটো রাখতে হলে এটা ইন্টারনেট কানেকশন দিয়েও রাখতে হবে। জাস্ট একটু লোডিং হবে বন্ধুরা। আর এটা কিন্তু এখন যদি আমার মোবাইল ধরুন চুরি হয়েও যায়, চুরি হয়ে গেছে ধরুন, এখন আমার যে পার্সোনাল ফটো ভিডিও আছে সেগুলো আমি পাবো কিভাবে? আপনি পাবেন খুব সহজে। সহজটা হলো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন না পাসওয়ার্ডটা দিয়ে, এই অ্যাপটা কি করবেন, আপনি অন্য মোবাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি জাস্ট কী করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই অ্যাপটার মধ্যে। তখন দেখবেন আপনার আবার সেই সাবেক সব ফটো ভিডিও পার্সোনাল যেগুলো আপনার প্রয়োজন ছিল সব পাবেন। তো এইভাবেই বন্ধুরা এই কাজটা করতে হয়। তো আমি কিন্তু প্রথমে দেখছেন জিমেল অ্যাকাউন্ট দিছি, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। এরপরে কিন্তু জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা জিমেল পাঠাইছে, সেটাকে কিন্তু ক্লিক করে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করতে হবে এই অ্যাপটা দিয়ে। তো অ্যাক্টিভ করার পরে তারপর আপনি কিন্তু এই অ্যাপটার মধ্যে প্রবেশ করতে পারবেন। তো এখন আমার যেহেতু সব কিছু কমপ্লিট, এখন আপনাদের এই লকটা দেখাবো। এটা একটু কানেক্ট হইতেছে, একটু দেরি লাগতেছে নেট স্লোর কারণে। তো আপনাদের দেখাইতেছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতেছেন এখানে যদি দেখতেছেন বেশি সময় নিতেছে বা লোডিং হইতেছে, তাহলে আপনি কি করবেন, এই যে এরকম যদি লোডিং হয় তাহলে আপনি ফার্স্ট কি করবেন, ভিপিএন থাকলে যে কোনো ভিপিএনই হোক, আপনার যদি কোনো ভিপিএন থাকে, ধরুন ভিপিএন থাকলে আপনি জাস্ট কানেক্ট করবেন, যে কোনো এক দেশে কানেক্ট করলে হবে। কানেক্ট করে আপনি জাস্ট এই অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন, সেই আগের অ্যাপটার মধ্যে। তো দেখুন প্রবেশ করার পরে কিন্তু আমার যে লকটা দিছি সেই লকটা চাইতেছে। এখন কেউ কিন্তু এটার মধ্যে প্রবেশ করতেও পারবো না, ফটো দেখতেও পারবো না, ভিডিও দেখতে পারবো না। তো আমি লকটা দিয়ে দিলাম। ওকে, তো আমার কিন্তু এটা খুলে গেছে। এখানে দেখুন, এখানে আপনি যে ফাইল বানাবেন এখানে টুকটাক সেটিং আছে, এই যে দেখবেন এখানে ফাইলে ক্লিক করলে আপনি ফাইলের মধ্যে রাখাটি দেখতে পারবেন। আবার এখানে টিপ দিলে এই যে গ্যালারির মতন আপনার গ্যালারিতে যেরকম আলো জলো সব আসে সব আপনি একভাবে দেখতে পারবেন। সব টুকটাক যে সেটিংগুলো আছে আপনি দেখে নেবেন। তো এখন যদি বন্ধুরা আপনার মোবাইল যদি চুরি হয়েও যায়, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি এই সব ফটো ভিডিও পাবেন। কি করবেন, অন্যর মোবাইলে গিয়ে বা আপনার নিজস্ব যদি নতুন মোবাইল থাকে সেখানে গিয়ে এই অ্যাপটা চালু করবেন, পাসওয়ার্ড দিবেন যেটা দিয়েছেন আর যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন, ওকে লগ ইন হয়ে যাবে। লগ ইন করবেন অ্যাপটাকে, আবার
তাইলে আপনার এই পার্সোনাল ফটো ভিডিও সব দেখতে পারবেন, আর এখান থেকে কোনো ডিলেটও হবে না। তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।